প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫। ১১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এ আয়োজন। উৎসব শুরুর আগে ৯ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলন। আয়োজনে উৎসব কমিটির ব্যক্তিবর্গ ছাড়া আরও উপস্থিত ছিলেন বসুন্ধরার সুখতারা ইলিয়াস কাঞ্চন। সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ফাইনেস্ট ফেস্টিভ্যাল করার মতো ঢাকা ফেস্টিভ্যালের সেই স্ট্রাকচারটা আছে, রেপুটেশনটাও আছে। আমরা শুধু পারি না অর্থের জন্য, আর একটা পার্মানেন্ট স্ট্রাকচারের জন্য। একটা পার্মানেন্ট ভেন্যু যদি থাকে, একটা লবি থাকবে যেখানে স্টাররা মুভ করবে, বসবে, কফি খাবে বা ড্রিঙ্কস করবে, যেটাই করুক আর কি। একটা জায়গা দরকার রে ভাই। আমি জাদুঘরের সামনে খোলা জায়গায় আমি একটা ছোট ঘর বানাই, সেই জায়গায় আমি কোনো স্টারকে বসাতে পারবো? সৌমিনাল ঠাকুর তো ওখানে ঢুকেও নাই গতবার। এই বছর যেভাবে করা হয়েছে অত্যন্ত কষ্টকরভাবে, খুব ডিফিকাল্ট ছিল এটা আয়োজন করা, কিন্তু আহমেদ মুস্তফা জামাল অত্যন্ত প্যাশনেটলি নিজের ভালোবাসা থেকে এই আয়োজনটি করে যাচ্ছেন। উই শুড অ্যাপ্রিসিয়েট হিম। অ্যাট দ্য সেম টাইম আপনারা যারা অনুগ্রহ করে এখানে উপস্থিত আছেন, আপনারা যদি এর প্রচারটা একটু বেশি বেশি হয়, আমার ধারণা আরও বেশি মানুষ আগ্রহী হবে এই যে একটা শক্তিশালী ভাষা চলচ্চিত্রের এই ভাষার সঙ্গে সংযুক্ত হতে। এত কষ্ট করে এই যে আমাদের মোস্তফা জামান সাহেব আয়োজন করছেন, এটা আপনারা যত বেশি আসবেন, দেখবেন এবং আমাদের সাংবাদিক ভাইরা এটাকে প্রচারণা করবেন, ততই এই অনুষ্ঠানটি আমাদের সার্থক হবে। বরাবরের মতো এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, হোয়াইট অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশ সহ ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২২০টি চলচ্চিত্র দেখানো হবে। এসব চলচ্চিত্রের ভেতর বাংলাদেশের মোট ৪৪টি চলচ্চিত্র স্থান পেয়েছে। ১৯ জানুয়ারি পর্দা নামবে ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সরওয়ার ফারুকী। রেইনবো চলচ্চিত্র সংসদ ১৯৭৭ সাল থেকে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে সংশ্লিষ্ট থেকে সৎ চলচ্চিত্র প্রদর্শন সংস্কৃতি বিকাশে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। এই আন্দোলনের অংশ হিসেবে ১৯৯২ সাল হতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন, চলচ্চিত্র বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা সেলুলয়েড প্রকাশনার পাশাপাশি নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার ও শুদ্ধ সঙ্গীতের আসর আয়োজন করে আসছে।